আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি, বিএইচএমএস, প্রভাষক, আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব এটি বায়োকেমিকের একটি মেডিসিন এবং হোমিওপ্যাথিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এই মেডিসিনটি বায়োকেমিক মেডিসিনের মধ্যে একটি অন্যতম মেডিসিন, অনেক বেশি ব্যবহৃত মেডিসিনের একটি মেডিসিনটি হচ্ছে ম্যাগনেসিয়া ফসফরিকাম। এই ম্যাগনেসিয়া ফসফরিকাম এই মেডিসিনটি হচ্ছে যে একটা অ্যান্টিসোরিক মেডিসিন। এই মেডিসিনের সাধারণ নাম যদি বলি, ম্যাগনেসিয়া ফস বা ম্যাগফস, ভিন্ন নাম ফসফেট অফ ম্যাগনেসিয়া। এটা একেবারে সংক্ষেপে ম্যাগফস বা এমপি বলা হয়ে থাকে। যদি এর কেমিক্যাল ফর্মুলার কথা ধরি তাহলে Mg, HPO4, H2O। এই মেডিসিন প্রস্তুত প্রণালীর কথা যদি ধরি, এটা মূল ওষুধটা দুগ্ধ শর্করা সহযোগে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুসারে এই মেডিসিনটি প্রস্তুত করা হয়ে থাকে। হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে বা বায়োকেমিক মেডিসিনের মধ্যে ম্যাগনেসিয়া ফসফরিকা ব্যবহার করেনি এ ধরনের ডাক্তার পাওয়া যাবে না। কারণ হচ্ছে এই মেডিসিনের কার্যকারিতা অনেক বেশি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। বেশি ক্ষেত্রে সেই যদি এই মেডিসিনের ক্রিয়ার কথা ধরি, এই মেডিসিন সাধারণত পেশিসমূহ এর উপর বিশেষভাবে ক্রিয়া করে থাকে, নার্ভের উপরে কাজ করে থাকে, ব্রেনের উপরে কাজ করে থাকে। এক কথায় শরীরের ম্যাক্সিমাম জায়গাগুলোতেই এর ক্রিয়া বা কার্যকারিতা রয়েছে। এই মেডিসিনের যদি প্রধান লক্ষণগুলি আমরা ধরি তাহলে দেখা যাবে যে এই মেডিসিনটি সর্বপ্রকার শুল বেদনা, অর্থাৎ যত জায়গায় আমাদের দেহে বা শরীরে দেখা যাবে যে ব্যথা, অত্যাধিক ব্যথা, বিশেষ করে স্নায়বিক বা শুল ব্যথা থাকে, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি অনেক বেশি কাজ করে। বেদনার প্রকৃতি হচ্ছে আক্ষেপিক বা টেনে ধরার মতো বা খিঁচে নেওয়ার মতো ব্যথা, স্নায়বিক ব্যথা, তীব্র ছুরি বিদ্ধবৎ, অর্থাৎ ছুরি দিয়ে আঘাত করলে যেরকম ব্যথা সেরকম ব্যথা হয়। এবং এই ব্যথাগুলি স্থান পরিবর্তনশীল, অর্থাৎ এক স্থান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এবং ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়, যেটা বেলেডোনার মধ্যে আছে। আর বিশেষ করে গরমে, চাপে এবং সামনের দিকে ঝুঁকলে এই ব্যথা উপশম করে। ইহা সর্বপ্রকার শুল বেদনার মহা ঔষধ বলা হয়ে থাকে। এছাড়াও সর্বপ্রকার আক্ষেপিক ব্যথাটাও এই মেডিসিনের প্রধান। সেই ক্ষেত্রে আমরা যদি 3x এই মেডিসিনে ঘন ঘন গরম পানি সহ প্রয়োগ করি তবে খুব বেশি উপকার পাব। একটা কথা মনে রাখতে হবে, বিশেষ করে বায়োকেমিক ওষুধগুলো গরম পানি দিয়ে ব্যবহার করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু অন্য মেডিসিনগুলোতে গরম পানিতে যতটুকু উপকার হয় তার চাইতে সবচেয়ে বেশি উপকার হয় হচ্ছে ম্যাগনেসিয়া ফসফরিকা। এই ম্যাগনেসিয়া ফসফরিকা মেডিসিনটি খাওয়ার পর যদি দেখা যাচ্ছে যে গরম পানি খাওয়া যায় তাহলে এর উপকারিতার মাত্রা অনেক গুণ বেড়ে যায়। অতিশয় যন্ত্রণাদায়ক মাথা বেদনা, যেটা গরমে উপশম, রোগী মাথা কাপড়টি পর্যন্ত রাখতে পারে না, এই ধরনের ব্যথায় খুব ভালো কাজ করে। তবে অন্ধকার ঘরে যদি শুয়ে থাকে তাহলে ব্যথা সে উপশম বোধ করে, আর সেই ক্ষেত্রে 6x মেডিসিনটি ভালো কাজ করে। বায়োকেমিক, এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে বায়োকেমিক মেডিসিনগুলো কিন্তু নির্দিষ্ট রোগের জন্য বিশেষ করে নির্দিষ্ট পাওয়ারগুলি ভালো কাজ করে। অন্যান্য পাওয়ার কাজ করে না তা না, কিন্তু সুনির্দিষ্ট পাওয়ারগুলি খুব ভালো উপকারে পাওয়া যায়। এরপরে ঋতুস্রাবের সময় অসহ্য বেদনায় একটি উৎকৃষ্ট মেডিসিন এই ম্যাগনেসিয়া ফসফরিকা।
স্রাব আরম্ভ হলেই বেদনা উপশম হয়, অর্থাৎ স্রাব আরম্ভ হওয়ার আগে মাসিক শুরু হবে বা মাসিক শুরু হওয়ার আগে থেকে ব্যথা শুরু হয়, যখনই স্রাব শুরু হয় তখনই ব্যথা উপশম বোধ করে। শিশুদের পেটে বাতাস জমে শুল বেদনা, অত্যন্ত কাঁদে, পায়ের উপর টেনে ধরার মতো বেদনা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3x শক্তিটি বেশ ভালো কাজ করে থাকে। ইতিপূর্বেই বলেছি এই মেডিসিনটি বিশেষ করে সকল প্রকার শুল বেদনার ক্ষেত্রে এটি একটি মহা ঔষধ। আক্ষেপ, স্নায়বিক শুল, ছুরি দিয়ে মানে ছুরি বিদ্ধ বেদনা, তারপর পরিবর্তনশীল বিদ্যুৎ পৃষ্ঠ হলে যে ব্যথা, এ ধরনের ব্যথার ক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে। চক্ষু শুলের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। আক্ষেপিক স্পন্দন, যেটা অন্যান্য মেডিসিনের মধ্যেও আছে। এরপরে পাথরি শুল, বিশেষ করে যাদের গল ব্লাডারে পাথর হয়, কিডনিতে পাথর হয়, সেই ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এছাড়া দেখা যায় হৃদশুল, অর্থাৎ হৃদপিণ্ডে যদি দেখা যাচ্ছে যে স্নায়বিক ব্যথা বা শুল ব্যথা হয়, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। এরপরে আক্ষেপিক কাশির ক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে। আক্ষেপিক প্রসব বেদনার সময়ও এই মেডিসিনটি ব্যবহার করলে বেদনা কিছুটা লাঘব হয় এবং সহজতর হয় প্রসব কাজ। এছাড়াও অসহ্য আপনার ঋতুশুল, রক্ত লাল, জরায়ু বাহির হইয়া যাবে মনে হয়, এরকম একটা অবস্থা। ঋতুস্রাব সহ্য হয় না, বেদনা মারাত্মক বেদনা, তবে স্রাব আরম্ভ হইলেই দেখা যাচ্ছে যে বেদনা কিছুটা কমে আসে। ক্রুপ, কাশি, যক্ষা প্রভৃতি ক্ষেত্রে যে আক্ষেপিক বেদনা বা আক্ষেপিক কাশি, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে। বাত বেদনার ক্ষেত্রেও এই মেডিসিনটি ভালো কাজ করে। আর বিশেষ করে মানে এই মেডিসিনটি ঠান্ডায় বৃদ্ধি হয়, আর গরমে উপশম, গরম সেকে, শয়নে, রাত্রিকালে সঞ্চালনে বৃদ্ধি হয়, প্রাতে নিদ্রা ভঙ্গের পর ভ্রমণে হ্রাস হয়। আর অনেক সময় আমরা দেখেছি যে হিক্কা উঠে, যে হেঁচকি বা হিক্কা, অনেকেই অনেক কথা বলে থাকে। এই ক্ষেত্রে এই মেডিসিনটি, বিশেষ করে ম্যাগনেসিয়াম ফসফরিকা, খুব ভালো একটি মেডিসিন, খুব ভালো কাজ করে। রক্তামশয়ের ক্ষেত্রে অতিশয় উদর বেদনা, কুণ্ঠন থাকিলে এই মেডিসিনটি বিশেষভাবে কাজ করে থাকে। যে প্রচণ্ড আমাশার বেদনা, কোট দেয়া, পর্যায়ক্রমে মিউকাস বের হওয়া, এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো কাজ করে। বিশেষ করে যারা রাইটার বা লেখক, তারপরে বেহালা বাদক, হারমোনি বাদক, অর্থাৎ এক কথায় নখ দিয়ে যারা টাইপিস্ট, এরা যখন নখ দিয়ে অনেক বেশি কাজ করে, এদের ক্ষেত্রে যে ব্যথা হয় নখে, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত উপকার করে থাকে। পাকস্থলীর আক্ষেপিক বেদনা, বমি, পিত্তবমি, শ্লেষ্মা, দেখা যায় বমি ভাব, জমা দুগ্ধ, অজীর্ণ পদার্থ উঠে আসে, চাপনে, উত্তাপে এবং উপশম, শীতলতায় সাধারণত বৃদ্ধি হয়ে থাকে। শিশুদের উদরে বায়ু জমিয়া অনেক সময় পেট ব্যথা করে, সেই ক্ষেত্রেও ভালো কাজ করে। আক্ষেপিক বেদনা এবং অসহ্য শুল বেদনার ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে, তবে এর সাথে পর্যায়ক্রমে ফেরামফস দেওয়া যেতে পারে যদি সেটা দেখা যাচ্ছে যে প্রদাহজনিত হয়। আর যদি দেখা যায় যে অম্লশুল বা গ্যাসের কারণে হচ্ছে, তাহলে ন্যাকটামফস এবং ম্যাকফস পর্যায়ক্রমে দেওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে ন্যাকটামফসের সাথে দিলে পেট ব্যথায় খুব ভালো কাজ করে। দাঁত ব্যথায় দেখা যাচ্ছে যে এই মেডিসিনটি অত্যন্ত উপকারী একটি মেডিসিন। রোগী অতি
দুঃখী, ক্রন্দনশীল, বেদনার ফলে দুঃখ জন্য দীর্ঘ শ্বাস ত্যাগ করে, এই ক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত উপকারী একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে। এবার এই মেডিসিনের একটু তুলনামূলক আলোচনায় আসি। যদি তুলনামূলক আলোচনা করি তাহলে দেখা যাবে যে দ্রুত স্থান পরিবর্তনশীল ব্যথা, এই ক্ষেত্রে পালস, কেলিসাল্ভ এবং লেকেনের সাথে এর তুলনা করা যেতে পারে। ঠোঁট ফাটা ও উহার ফোস্কা, এই ক্ষেত্রে ন্যাটামিউরের সাথে খুব ভালো তুলনা হয়। হৃদশুল এবং প্রসব ব্যথা, সেই ক্ষেত্রে ভাইবারনাম, ওপো, পালস ইত্যাদি মেডিসিনের সাথে তুলনা করা যেতে পারে। কৃমিজনিত লক্ষণে ন্যাট্রাম ফসের সাথে তুলনা করা যায়। উদারাময়ে পানির মতো মল, এই ক্ষেত্রে ন্যাট্রামিউরের সাথে তুলনা করা যায়। শৈত্যপ্রীতির লক্ষণে কেলি সালফের সাথে তুলনা করা যেতে পারে। অপুষ্টি লক্ষণে ক্যালকেরিয়া ফসের সাথে তুলনা করা যায় ম্যাকফসের। মূত্রাশয় সংক্রান্ত পীড়ার লক্ষণে ক্যালকেরিয়া ফস। মৃগী রোগে ক্যালিমিউর, ক্যালকফস, সাইলিশিয়া ইত্যাদি মেডিসিনের সাথে তুলনা করা যায়। দুঃসহ তীব্র অসহ বেদনা, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি বেল, অ্যাকোনাইট, স্ট্যামোনিয়ামের সাথে তুলনা করা যায়। মোচড়ানো ব্যথা ক্যাকটাস, আয়োডিয়ামের সাথে তুলনা করা যেতে পারে। আক্ষেপের পর দুর্বলতা আসিলে কেলিফস সাথে ম্যাকফস তুলনা করা যায়। এছাড়া দেহের ডান দিকে রোগ আক্রমণ, এই ক্ষেত্রে ব্রায়োনিয়া, বেল, চেলডোনিয়াম, কেলিকার, পোডো, লাইকো ইত্যাদি মেডিসিনের সাথে তুলনা করা যেতে পারে। এবার যদি ধরি অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি, এই মেডিসিন খোলা বাতাসে ভ্রমণে, ভিজা বায়ু, শীতলে ঝোড়ের বৃদ্ধি, চিত হইয়া শয়নে বৃদ্ধি হয়। ডান দিকে রোগ লক্ষণের বৃদ্ধি আছে সামান্য সঞ্চালনে, স্পর্শে, সামান্য চাপনে বৃদ্ধি হয়, আহারে বৃদ্ধি হয়, শীতল পানিতে ধুইলে ভিজা, উত্তাপ, সামান্য স্পর্শে বৃদ্ধি হয়, ক্যাথিটার ব্যবহারের পরে বৃদ্ধি হয়। আর যদি এই মেডিসিনের হ্রাসের অ্যামিলারেশনের কথা বলি তাহলে উত্তাপ প্রয়োগে হ্রাস হয়, উদরে বেদনা পুজো হইলে বা বেড়াইলে উপশম হয়, মাথা ধরা ও মাথার লক্ষণ, উন্মুক্ত বায়ুতে উপশম, চাপন এবং ঘর্ষণে উপশম। শক্তি এবং মাত্রার কথা যদি বলি, বিশেষ করে কিছু কিছু রোগের ক্ষেত্রে এই বিশেষ শক্তিগুলো ভালো কাজ করে। ডাক্তার সুসলারের মতো ম্যাকফস 6X শক্তিটা বেশি ব্যবহৃত হয় এবং ব্যথার ক্ষেত্রে বেশি ভালো কাজ করে। এছাড়া অ্যাঞ্জিনা প্যাক্টোরালিসের ক্ষেত্রে 3X, 6X শক্তি ভালো কাজ করে। আক্ষেপিক প্রসব বেদনায় 1X, 2X ভালো কাজ করে। কম্প অবস্থায় শুল বেদনায় 1X, কাশিতে 12X, গলগণ্ড রোগে 200X, ক্যান্সার রোগে 60X বা 200X, বালকের ক্রন্দনে 3X বেশি শক্তিশালী। ডক্টর বরিকের মতে 6X, 30X এবং 200X বেশি ভালো কাজ করে। ডক্টর মার্গান এবং মতে 3X এটার বেশি ব্যবহৃত হয়। শুল বেদনার প্রথমে নিম্নক্রমে ভালো কাজ করে। এবার আসা যাক সর্বশেষ দিকে, যে এই মেডিসিনে আমরা মূল কয়েকটি লক্ষণের কথা বলে দিব এখন। এই মেডিসিনের প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুল বেদনা বা আক্ষেপিক বেদনার এই মেডিসিনটি বিশেষ করে বেদনার ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। খিঁচুনি, ধনুষ্টঙ্কার, মৃগী, আক্ষেপ, মূত্র ইত্যাদি ক্ষেত্রে এই মেডিসিনটি বিশেষ কাজ করে থাকে। এবং কোরিয়া, শিরপীড়া, দন্তশূল ইত্যাদি ক্ষেত্রে এই মেডিসিনটি বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং খুব ভালো কাজ করে। ক্যান্সার রোগেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। হৃদশুল, কষ্টরজ্জ সেই ক্ষেত্রেও ভালো কাজ করে। আক্ষেপিক কাশি, শুল বেদনা এই ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত উপযোগী একটি মেডিসিন। ক্যাথেটার দেবার সময় অথবা পরে মূত্রনালীতে যদি আক্ষেপ তৈরি হয় সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমাদের সাথেই থাকবেন, তাহলে অন্তত হোমিওপ্যাথিক বিভিন্ন মেডিসিন সম্পর্কে জানতে পারবেন, বায়োকেমিক মেডিসিন সম্পর্কে জানতে পারবেন। এছাড়া অনেক ইনফরমেটিভ আপনার বিভিন্ন রোগ সম্পর্কে আপনারা ইনফরমেশন জানতে পারবেন, এবং আপনাদের যদি কোনো রোগ সম্পর্কে বা কোনো মেডিসিন সম্পর্কে জানার থাকে আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব সাধ্যমতো তার উপরে একটি ভিডিও তৈরি করা। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। অবশ্যই আপনারা আমরা সবাই আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকেই ভালো সুস্থ থাকার এবং ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।